জামাই বাবাজি, আজকে তোমার জন্মদিন, তাই জন্মদিনে আমি তোমাকে বিশাল বড় একটা পুকুর আমি গিফট করতে চাইতেছি। এই যে একটা পুকুর দেখতেছো না, এই পুকুরের দাম হচ্ছে 2 কোটি টাকা। যদি তুমি পছন্দ করো তা শিশির চৌধুরীর সাথে আমি কথা বলতে পারি, আমি বাইনা টাইনা সবকিছু আজকে মেসিং করে যাবো। অফকোর্স আম্মাজান, এত সুন্দর এক্সপেন্সিভ একটা পন্ড আমাদেরকে উপহার দিচ্ছেন, গিফট দিচ্ছেন, আর আমরা সেটা নেব না, এটা কোনো কথা হলো? শোনেন আম্মাজান, আপনি আমাকে যে পুকুরটা গিফট দিয়েছেন খুবই সুন্দর হয়েছে। এইখানে আমি থাইল্যান্ড থেকে মাগুর মাছ নিয়ে এসেছি, ঠিক আছে? অঙ্কুশ অঙ্কুশ, আমার জামাই বাবা যে খুশি না আমিও খুশি, যাই হোক আমি হ্যাপি। তাহলে বুঝতেছি না, এত বড় একটা প্রজেক্ট কিন্তু কাউকে দেখতে পারতেছি না। মাম্মি শোনো, আমার বিয়ে হওয়ার পরে আমার জামাইকে কিন্তু এরকম একটা পুষ্করণী কিনে দিতে হবে। এই পুষ্করণীতে আমি সুইমিং পুল বানিয়ে এভাবে সাঁতার কাটবো। কিন্তু ও বেবি, তুমি কেন টেনশন ফিল করেছো? এই পুকুরটা যদি আমার বড় জামাই বাবাজিকে দেই, ছোট জামাই বাবাজির ওই যে পাশে যে একটা পুকুর আছে ওইটা কিন্তু আমার আঙ্গুলের ব্যাপার হবে না। কিন্তু আগে আলাপটা পেরে নে কাউকে। ওই একটা লোক দেখা গেছে কামলার বাচ্চা মনে হয়, কামলার বাচ্চাটা জিগাই যে শিশুর চৌধুরী কোন জায়গায় আছে। চলো এই কামলার বাচ্চা, আচ্ছা শিশু চৌধুরীর চেম্বারটা কোথায় এটা কি বলতে পারোস? কেন শিশির চৌধুরীর কেন কি দরকার? ও নো শিট, এই কামলার বাচ্চাকে বলে আমার জবাবদিহি করতে হবে যে এই শিশির চৌধুরীকে আমি কি করব? হোয়াট ইজ দিস? শিশির চৌধুরী কোথায় সেটা কি বলতে পারোস? তাহলে বলে দে। আর শুধু শুধু চেতাছেন কেন? কোন আমারে যে হেরে কি রে দরকার, আমি যাই কই। এই ফকিন্নির বাচ্চা, আমার মাদার ইন ল তোকে জিজ্ঞেস করেছে, ডিরেক্টলি অ্যানসার দিবি শিশির বাবুর ঠিকানা কিংবা শিশির বাবু কোথায় আছে সেটা। তোকে কি এই সমস্ত কথা বলতে বলেছে? মুখে মুখে তর্ক করছিস? আপনার মনে হয় সন্তান না, এও সেটা সেটা কথা কয়। আচ্ছা আমারে কইলেই তো আমি যাই কই দিয়ে, তাই না? বান্দির বাচ্চা, তুই কর কেনা? হ্যাঁ, তোকে বলছি শিশির চৌধুরীর চেম্বারটা কোথায়, তুই দেখা দিবি সোজাসুজি। আমি বলছি শিশির চৌধুরী প্রজেক্ট কোথায়, তার আগে বলুন আপনারা কে? আমরা আসলে শিশির চৌধুরীর কাছে এসেছি এই পুকুরটা কেনার জন্য। আজকে আমার মেয়ের জামার জন্মদিন, তারে গিফট করব। আসলে এই কামলার বাচ্চাকে বারবার জিজ্ঞেস করতেছি শিশির চৌধুরীর চেম্বারটা কোথায়, আমাকে দেখাই দিচ্ছে না। আপনারা যার সাথে খারাপ ব্যবহার করছেন আপনারা কি চেনেন সে কে? কামলার বাচ্চারা কি চেনার আছে? দেখে নোংরা ডিসকাস্টিং। এ কি আর কি? আপনারা যার সাথে খারাপ ব্যবহার করছেন উনি সেই শিশির চৌধুরী। এই প্রজেক্টের মালিক। স্যার, আপনি শিশির চৌধুরী এই পরিবেশ আমি বেড়ে সরি আমি চিনতে পারি না। আসলে আমি আই হেটু, আমি সরি প্লিজ। চুপ করুন। আপনারা কি, আপনাদের পোশাক আশাক সবকিছু দেখে তো মনে হচ্ছে ভদ্র মানুষ, তা আপনাদের মন এত ছোট কেন? মানুষকে আপনারা মানুষ মনে করেন না। শুনুন, আমার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছুরই অভাব নেই, আল্লাহর রহমতে সবকিছুই আছে। কিন্তু আপনাদের মতো সিল লাগিয়ে ঘুরি না, গরিব মানুষদের সাথে খারাপ ব্যবহার করি না। আসছিলাম এখানে ঘুরতে, ভালো লাগছিল না, ভাবলাম বাগান দিয়ে একটু ঘুরে আসি। এসে ভালো হইলো, আপনাদের সাথে দেখা হয়ে গেল, আর আপনাদের সেই ভেতরের জানোয়ারটা আমি চিনে গেছি। আপনাদের সাথে কোনো ডিল হচ্ছে না। স্যার, আমি বুঝতে পারি নাই আপনি শিশির চৌধুরী, আমাদের ভুল হয়েছে। আজকে আমার মেয়ের জামাই জন্মদিন, আমি অনেক আশা নিয়ে এসেছি যে পুকুরটা আমি কিনবো। প্লিজ আমি সরি বললাম তো, মানুষ বলতেই ভুল হয়। এই ধরনের কাজটা করেন না। আপনারা আসতে পারেন, আসুন। স্যার, যদি আরেকটা কি বার বলেছে বিবেচনা বুঝেননি? যান মা, চলো। স্যার চলুন, অফিসে চলুন।